হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এসএমএস সেটআপ করতে হয়। এসএমএস সেটআপ করার জন্য এসএমএস মডিউল থেকে আমরা এসএমএস সেটআপে ক্লিক করব। আমরা এসএমএস এর ক্যাটাগরি সিলেক্ট করে দিব, সাবজেক্টে লিখব। আমরা এখান থেকে মেসেজটা লিখে দিব। এখানে কতটা এসএমএস লাগবে সেটা এখানে দেখাবে। আমরা এবার সেভ দিব। আমরা যদি এবার এসএমএস লিস্টে যাই, আমাদের এসএমএসটা দেখাবে এখানে। তো আমরা যদি এই এসএমএসটা সেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা সেন্ড মেসেজে ক্লিক করব। সেন্ড মেসেজে ক্লিক করলে এখানে ব্যালেন্সে দেখাবে কতটি এসএমএস অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আমরা এসএমএস সেন্ড করতে পারবো। আমরা স্টুডেন্টে ক্লিক করব। যদি স্টুডেন্টদেরকে সেন্ড করতে চাই, স্টুডেন্টদের, টিচারদের যদি সেন্ড করতে চাই, টিচারদের, এইভাবে সবাইকে সেন্ড করা যাবে। এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করে দিব, ক্লাস 10 সেশন। তারপরে আমরা এসএমএসটা সিলেক্ট করে দেবো, কোন এসএমএসটা পাঠাবো। এখানে দশম শ্রেণীর অভিভাবক মিটিং, সেটা সিলেক্ট করে দিলাম, সার্চ দিলাম। সার্চ দিলে সব স্টুডেন্টের তালিকা এখানে দেখাবে। এখানে ফোন নাম্বার দেখাবে, যে স্টুডেন্টের ফোন নাম্বার দেওয়া আছে, যে স্টুডেন্টের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে এসএমএসটি যাবে। তো আমি এখান থেকে একটু দিচ্ছি ডেমো ওখানে। তো আমি এখানে সেন্ড মেসেজ যদি ক্লিক করি, এসএমএস চলে যাবে। দিয়ে দিব, এসএমএসটা চলে গেছে। যদি সবাইকে সিলেক্ট করে দিতাম, তাহলে সবার ফোন নাম্বারে এসএমএসটি যেত।